নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। হাতে এই বছরখানেক সময় আছে, ব্যাস ওইটুকুই। তারপরে আর বাঙালি মাছ মাংস খেতে পারবেন। ভাবছেন হঠাৎ এই কথা বলছি কেন? দেশে যখন এক ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি আগ্রাসন হয় তখন এইরকমই হয়। সম্প্রতি দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে মাছ বাজারে দেখা গেছে কয়েকজন যুবক মাছ ব্যবসায়ীদের মাছ বিক্রি করতে নিষেধ করছে। এমনকি বলা হচ্ছে চিত্তরঞ্জন পার্কের ওই মাছ বাজার, যেটি বর্তমানে একটি মন্দিরের পাশে অবস্থিত, ওই বাজার ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আমরা সবাই জানি দিল্লির চিত্তরঞ্জন পার্ক একটি বাঙালি অধ্যুষিত অঞ্চল, আর দিল্লিতে গত বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। হাতে ক্ষমতা পেয়েই বিজেপির চোখ রাঙানো শুরু হয়ে গেছে। সেই রকমই একটি ভিডিও আমাদের হাতে এসেছে। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তবু ভিডিওটা আগে আপনারা একটু দেখে নিন। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या, मंदिर का जो परिषद है ना, वो शुद्ध रहना चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है, वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। जो मान रहे हैं, पर मंदिर के साथ जो चीज हो रही है ना, वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही है। तो कहते हैं इस बात में दिक्कत है तो मुझे बता दो। डीडीए की भी चूड़ियां कसी जाएगी, डीडीए कोई ऐसे भाग नहीं सकता। डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे। और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान। जब पूरा देखो, सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। जब दुकान खुला था, हाँ हाँ, मार्केट जब हुआ था उसके साथ ही मार्केट वालों ने एक मंदिर खोला था। ठीक है, पूजा करके हाँ हाँ, वो तो मेरे को ध्यान में है। मैं इसी एरिया सबसे चल रहा है। चल तो रहा है भैया, पर क्या होता है देखो, मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा। पर मेन मुद्दा ये है कि मंदिर के जस्ट साथ ये गलत लग रही है। ये मेरे को समझ नहीं आ रहा। ये जितनी भी शॉप्स है ना, वो हमारी भावनाएं आहत हुई हमें देख करके ये चीज कि भाई इस प्रकार से जो है बिल्कुल दीवार से लगते हुए आप जो है जीव हत्या कर रहे हैं हनुमान जी का मंदिर होते हुए। अरे हनुमान जी का तो जो है कई सारे मंदिरों में हो रहा है भाई साहब, कई सारे मंदिरों में। आप आसाम में चले जाइए, कामाख्या देवी में भी जीव नहीं समझ रहे वो उन उस पर आवाज तो उठाई जा रही है। अब हम भी आवाज उठा रहे हैं कि भाई इस प्रकार से डीडीए ने जो है ये मार्केट जो यहाँ पे अलॉट कर रखी। দেখলেন তো বন্ধুরা, এই ভিডিও আমরা পাই মহুয়া মৈত্রের এক্স হ্যান্ডেল থেকে। আর তারপর থেকে এই ভিডিও নিয়ে সারা দেশের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমরা সকলেই জানি বিজেপি মানেই গরুর মাংস, গরুর গোবর, গরুর মূত্র, এইসব নিয়ে ব্যস্ত থাকা একটি দল। মানে গোয়ালঘর খোলার ইচ্ছা ছিল, দেশ চালাতে চলে এসছে আর কি। গোয়ালঘর চালানোর মানসিকতা নিয়ে দেশ চালায়। তারা চায় কে কি খাচ্ছে, কে কি পড়ছে, সব কিছু নিয়ন্ত্রণ করতে, যাকে বলে একটি ফ্যাসিস্ট দল। আর সেই কারণেই দিল্লিতে ক্ষমতা হাতে পেয়েই তারা স্বরূপ ধারণ করেছে। যদিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন এই ভিডিওটি নাকি ফেক। আর এখানেই মহুয়া মৈত্রের প্রশ্ন, যদি ভিডিওটি সত্যি ফেকই হয় তাহলে দিল্লি পুলিশের আইটি সেল তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিল না? এই প্রশ্ন তো আমাদেরও। দিল্লির এই ঘটনা নিয়ে কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কি লিখেছেন তাতে? নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্ক বাঙালি প্রধান, এখানকার মাছের বাজার জমজমাট। বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসেই বাঙালির মাছে হাত। মাছ বিক্রি বন্ধ করতে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মন্দিরের কাছে মাছ বাজার কেন? জবাব: 1, বহু বাজারেই মন্দির আছে। 2, মাছ ব্যবসায়ীরাও ছোট ছোট ঠাকুরের মূর্তি রাখেন। 3, দিল্লির এই মন্দির পুরনো এবং মাছ ব্যবসায়ীরাও এটির উদ্যোক্তা। 4, দেশের বহু মন্দিরে পশু বলির রীতি আছে। বাস্তব হলো বিজেপি খাদ্য সন্ত্রাস শুরু করেছে, দিল্লির বিখ্যাত এই মাছ বাজার বন্ধের চেষ্টায় তীব্র প্রতিবাদ করছে। ভাবুন অবস্থাটা বন্ধুরা। এইবার আসি বন্ধুরা, কেন প্রথমেই বললাম যে আমাদের মাছ মাংস খাওয়ার দিন আর হাতে গুনে মোটে 1 বছর। কারণ আর বছর খানেকের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। সেইভাবে দেখতে গেলে কোনো সম্ভাবনা নেই, যদিও তবুও বলে রাখা ভালো, কোনোভাবে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে এখানেও শুরু হবে ওদের মাছ মাংস বিরোধী এই কর্মসূচি। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কলকাতা পৌরসভার বড়বাজার অঞ্চলে কাউন্সিলর মীনা দেবী পুরোহিতকে প্রকাশ্য রাস্তায় মাছ মাংসের দোকানের বিরোধিতা করছে। ভাবুন বন্ধুরা, ক্ষমতায় না এসেই এইসব বাদরামি শুরু হয়ে গেছে, ক্ষমতায় এলে না জানি কি করবে। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট
আর বছরখানেক বাকি। এরই মধ্যে বিজেপির হয়ে নানান ধান্দাবাজ রাস্তায় নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি। আজকে যারা বঞ্চিত শিক্ষক, উনি বিচারক হয়ে তাদের চাকরি খেয়েছিলেন, আর আজকে রাজনীতিতে এসে তিনি তাদের পাশে রাস্তায় গিয়ে বসেছেন। এর থেকে বড় ধান্দাবাজি আর কি হতে পারে? আরজিকর কাণ্ডের সময় ধান্দাবাজিটা করতে গেছিলেন, কিন্তু গো ব্যাক স্লোগান শুনে পালিয়ে এসেছিলেন। এখানে এখনো শোনেননি, তাই ওই মঞ্চের আশেপাশে ঘুরঘুর করেন আর শুভানুধ্যায়ী সাজার চেষ্টা করেন। এই তো হলো বিজেপির অবস্থা। আপনাদের এই বিষয়ে কি মতামত বন্ধুরা, তা আমাদের জানান কমেন্টসের মাধ্যমে। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবে। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন, আর জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।